নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজও একটি সিম্পল রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটা সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ। পমফ্রেট মাছ আলু দিয়ে ঝোল এই রেসিপিটি। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রান্নাটি করার জন্য আমি একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। আমি রান্নাটি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। প্রথমেই পমফ্রেট মাছটিকে ভেজে নেব। আমি প্রথমেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছটিকে সুন্দর করে ভেজে নেব। মাছটিকে উল্টে দেব। লাল লাল করে মাছটিকে আমি ভেজে নেব। দেখুন মাছটি কিন্তু ভাজা হয়ে গেছে, মাছটিকে তুলে নেব। বাকি মাছটিকেও আমি একইভাবে ভেজে নেব। বাকি পমফ্রেট মাছটিও কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুটিকে ভেজে নেব। আমি কয়েকটি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটিকে আমি ভেজে নেব। আলুটি ভাজতে ভাজতে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, দেব সামান্য একটু নুন হলুদটাকে দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। আলুটিকে আমি ভেজে নিয়েছি, এখন আলুটিকে তুলে নেব। এই আলু দিয়ে কিন্তু এই মাছের ঝোলটি খুব ভালো লাগে, একবার হলেও ট্রাই করবেন। এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য আরও একটু তেল। তেলটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন, আদা জিরে বাটা। ওই বাটিটাকে ধুয়ে সামান্য আরও একটু জল দিয়ে দেব। এখন আমি বাকি মশলাটিকেও অ্যাড করব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, দেবো ঝাল লঙ্কার গুঁড়ো কিছুটি, দেবো একটু ধনে গুঁড়ো 1 চা চামচ। সব কিছুকে আমি কষিয়ে একটু রান্না করে নেব মশলাটাকে, যতক্ষণ তেল না ছাড়ছে। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা আলুটি দিয়ে দেব। ভেজে রাখা আলুটাকে দিয়েও আমি কিছুক্ষণ রান্না করে নেব মশলার সাথে। আমি আলুটিকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি মশলার সাথে। এখন আমি জল দিয়ে দেব। যতটা ঝোল রাখবেন সে অনুযায়ী জলটা অ্যাড করবেন। জলটাকে দিয়েও একটু নেড়ে চেড়ে আমি এখন তরকারিটিকে রান্না করে নেব। তরকারির ঝোলটি ফুটে গেছে, আলুটিও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছটি দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়েও মাছগুলোকে একটু ঝোলের তলায় ডিপ করে দেব। এতে মাছগুলো খেতেও ভালো লাগবে, তেল মশলাটা চলে যাবে মাছের মধ্যে। আমি আরও একটু নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে, ঝোলটা অনেকটাই টেনে এসছে। এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দেব। তরকারিটিকে এখন নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন, খেতে অসাধারণ লাগে। আপনারা একবার হলেও এভাবে পমফ্রেট মাছের রেসিপি ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে। আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।